নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি অন্যরকমের ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর। এই প্রথম মায়ের হাতে ফ্রাইড রাইস আর দেশি মুরগির ঝোল, সঙ্গে আরও অন্যান্য রেসিপি থাকবে। তো আশা করছি সব আনন্দ, খাওয়া দাওয়া সবটাই থাকবে আজকের ব্লগে। ভালো লাগবে ব্লগটি, স্কিপ না করে দেখতে থাকুন। সকালবেলা বাজারে গিয়ে বাজার থেকে জ্যান্ত জ্যান্ত চ্যাং মাছ আর এই বড় ভেটকি মাছটা নিয়ে এসছে। প্রায় 3 কিলোর মতো ভেটকি মাছটা। জ্যান্ত দেশি মাছ, পুকুরের ভেটকি এটা। আর এই ডাগরোল মাছ দেখুন, এটাকে চ্যাং মাছ বলে, আবার ডাগরোল মাছও বলা হয়। এই মাছগুলো একদম জ্যান্ত, টাটকা জ্যান্ত মাছ। তো অনেক বড় ভেটকি মাছ আর স্লিপ করছিল বলে সেই জন্য তো মাছ আর বাদবাকি সবজিগুলো সবই কেটে নিয়েছে। সকালের এখনো পর্যন্ত টিফিন কমপ্লিট করা হয়নি, অথচ মা সবজি কাটতে বসে গেছে, কারণ অনেকগুলো রান্না বান্না হবে আজকে। তো সেই জন্য। আর এদিকে আমি মশলাটা করে নিয়েছি, আদা রসুন শিলে বেটে নিয়েছি। আর মাছটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য মাছের পেটি করেছে আজকে। এর আগেও বন্ধুরা অনেকবার ভেটকি মাছের রেসিপি যেহেতু শেয়ার করেছি, সেই জন্য আজকে আর কোনো ভেটকি মাছের রেসিপি থাকবে না। আজকে ফ্রাইড রাইস আর দেশি মুরগির ঝোল, এই দুটোই রেসিপি দেখানো হবে। তো খুব সহজে, এই প্রথমবার যারা কোনোদিনও করেনি, মানে প্রচণ্ড তাদের মধ্যে টেনশন থাকে যে কিভাবে বানাবো, আদৌ ভাতটা ঠিকঠাক হবে কিনা। তো আশা করছি আজকের ভিডিওটি তাদের জন্য আর ভালো লাগবে, আর খুব সহজে, খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করেও নিতে পারবে। ঘরোয়াভাবে বাড়িতে যেভাবে খাওয়া দাওয়া হয় সেইভাবে ফ্রাইড রাইসটা করা হবে। তো মায়ের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, ভেটকি মাছটা অনেকটা বড় আর অনেকগুলো পিস হয়েছে। তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ততক্ষণে মা পাঁচমিশালি একটা সবজি আর ছোটো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। তো সবজি আর চিংড়ি মাছটা চচ্চড়িটা চাপিয়ে দিয়েছে। আর এদিকে মুরগি কেটে কুটে রেডি হয়ে গেছে, তবু এক একটা পিস বড় আছে। দেখুন, মাংসটা পুরো লাল টুকটুকে, একদম খাসির মাংসের মতো। এই দেশি মুরগি একটু বয়স হয়েছে, কিন্তু মুরগির মাংসটা যা দারুণ খেতে লাগবে না, এই দারুণ খেতে লাগে এই দেশি মুরগির মাংস। টুকটুকে লাল মাংসটা, পুরো দেখুন খাসির মাংসের মতো দেখতে। তো পুরো লাল টুকটুকে মাংস, আর টেস্টও দারুণ কিন্তু এই মাংস। তো ভালো করে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবো। একটু বড় সাইজ হয়ে গেছে, বড় সাইজ হলে কি বলুন তো ভালোভাবে সিদ্ধ হয় না, আর এই মাংসটা সিদ্ধ তো অনেকটাই সময় লাগে। তো সেই জন্য মাংসটা একটু ছোট ছোট করে কেটে নেব। আর এর হাড়টা যা শক্ত, বটিতে কাটাই যাচ্ছিল না, প্রচন্ড শক্ত হাড়। পিওর দেশি একদম মুরগিটা। তো ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলে রান্নাও করতে সুবিধা হবে। আর পুরোটা যেহেতু কড়াইতে রান্না হবে, প্রেসারে রান্না করা হবে না, সেই জন্য মাংসের মধ্যে ছোট ছোট করলে মাংসের মধ্যে নুন ঝাল ভালোভাবে যাবে, আর মাংসটা খেতেও ভালো টেস্ট হবে। তো ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দেব মাংসটা। আর মা ওদিকে ততক্ষণ চচ্চড়ি তো বসিয়ে দিয়েছে। পাঁচমেশালি সবজি চচ্চড়ি হচ্ছে, বিট, গাজর অল্প একটু, তারপরে হচ্ছে পেঁয়াজকালি, আলু, শিম আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হচ্ছে। এই পেঁয়াজকালি, শিমের এই পাঁচমেশালি সবজি যে চচ্চড়িটা হয়, এটাও খুব সুন্দর লাগবে। আর ওই ছোট্ট ছোট্ট চিংড়ি দিয়ে তো আরো দারুণ খেতে লাগে। মিষ্টি মিষ্টি হয় একটু চচ্চড়িটা, যেহেতু শিম আছে, পেঁয়াজকালি আছে, বিট আছে, তো সবজির তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই হবে। মাংসটা টুকরো টুকরো করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভালো করে ধুয়ে জল ঝাড়াতে দেব। আর মাংসের জন্য ততক্ষণে সব কিছু কাটা হয়ে গেছে। আর ভেটকি মাছ রান্নার জন্য আলু আর কচুরমুখিও কেটে কমপ্লিট করা হয়ে গেছে। তো চচ্চড়িটা হয়ে গেলে মাছের তরকারিটা করে নেব, তারপরে মাংসর ফ্রাইড রাইসটা হবে লাস্টে। তো সবজির তরকারি দেখুন, চচ্চড়িটা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আর এদিকে চিকেনের জন্য কি কি লাগছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব কেটে রেডি করে নেব। ভেটকি মাছ রান্নার জন্য আলু আর কচুরমুখী এগুলো তো কাটা হয়ে গেছে, আর মাছ তো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেডি করে নেব রান্নার জন্য।
বাসমতি রাইস ভিজিয়ে দেবো জলে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। মাছ মাছ আম 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 চালটা ভিজিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ, 1 ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রাখতে হবে। তো ততক্ষণে এদিকে মুরগির রান্নার জন্য কড়াইতে তেলের ওপর পেঁয়াজ ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে তরকারির কালারটাও ভালো আসবে আর তরকারির স্বাদটাও বেড়ে যাবে, খেতে ভালো হবে আর কি। তো সেই জন্য পেঁয়াজটা ভালো করে লাল লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এদিকে ততক্ষণে ফ্রাইড রাইসের জন্য গাজর, বিনস আর মটরশুঁটি এগুলো সব কেটে নিচ্ছি। তো বিনসগুলো একটু কোন কোন করে কেটে নিয়েছি, গাজরগুলো লম্বা করে আর মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি। আর চিকেন রান্নার জন্য আলু তো আগে থাকতে, এটা যেহেতু আলু দিয়ে ঝোল করা হবে মাংসটা, সেই জন্য আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়েছে আগে। কড়ার মধ্যে দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এবারে এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। রসুন বাটা, আদা বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ধুয়ে রাখা মাংসগুলো, জল ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো মশলাটা ভালো করে কষাতে হবে, মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দেয়া হবে। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। কোনো রকম মশলা দেওয়া হয়নি এখনো, শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজ দিয়ে তার মধ্যেই চিকেনটা ভালো করে কষানো হচ্ছে। তো এদিকে দেখুন ভেটকি মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে। আর 5 মেশালি সবজি দিয়ে ছোট যে চিংড়ি মাছ চচ্চড়ি সেটাও হয়ে গেছে। ভাত তো আগেই হয়ে গেছে। তো মাংসটা অনেকক্ষণ এভাবে প্রায় কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা সমেত করে মাংস কষিয়ে নিতে হবে। টমেটো, লবণ, নুন, হলুদ আর এর আগে যেহেতু মাংসটা একবার ভালো করে কষানো হয়েছে, তো এভাবে কষিয়ে নিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফোটাতে হবে। কালারটা এসছে দেখুন কত সুন্দর। তো ওদিকে চিকেনটা ততক্ষণ ফুটতে থাকুক আর এদিকে ফ্রাইড রাইসের সবজিটা ভেজে নেব। পুরোটা ঘিতে হবে, ঘি দিয়ে ভাজা হচ্ছে। তো কড়াইতে ঘি দেওয়া হয়েছে আর এবারে একে একে বিনস, গাজর, মটরশুঁটি পরপর ভেজে নেব। তো 50-এর মতো ঘি দেওয়া হয়েছে আর এর মধ্যে বিনস, গাজর এগুলো দিয়ে একটু ভালো করে বলতে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। আমাদের বাড়িতে এর আগে ফ্রাইড রাইস করা হয়নি, তো এটাই প্রথম। তো খুবই সহজ, আর এইভাবে একবার ট্রাই করে দেখবেন যারা কখনো করেননি, তারা যদি এইভাবে একবার ট্রাই করে দেখেন তো আশা করছি পারফেক্ট হবে ফ্রাইড রাইসটা। বিনস, গাজর সিদ্ধ হয়ে গেছে, ভাজা কমপ্লিট। আস্তে আস্তে এগুলো সব তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে মটরশুঁটিটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর ততক্ষণ 1 ঘন্টার মতো প্রায় ভিজানো হয়েছিল চালটা। তো এবারে চালটা জল থেকে ছেঁকে নিচ্ছে। কড়াইতে দেওয়ার আগে আবারও ভালো করে জল ছেঁকে নিয়ে দেওয়া হবে চালটা। চালের পরিমাণ তো এখানে মা বলে দিয়েছে অলরেডি, 500-র মতো চাল রয়েছে। চাল ধুচ্ছে তো চাল থেকে দারুণ একটা
গন্ধ বেরিয়েছে। এভাবে ভালো করে 2-3 বার করে চালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এদিকে মা ততক্ষণ চালটা ধুয়ে নিক, আর দেখবো ততক্ষণ মাংসটা কত দূর হলো। অনেকটা সময় নিয়ে ফুটবে, না হলে সিদ্ধ হবে না এই মাংস ভালো করে। তো সিদ্ধ করার জন্য গ্যাসটা একটু সিমে দিয়ে ভালো করে মাংসটা ফুটিয়ে নিতে হবে। মাংসটা টকবক করে ফুটছে ততক্ষণ। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলেই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর লং, এলাচ, গরম মশলাটা দারুচিনি এগুলো দিয়ে দেবো। ফাটিয়ে নিয়ে দেবো। তো এলাচগুলো একটু ফাটিয়ে দিলে গন্ধটা ভালো আসে, সেই জন্য এলাচগুলো মা একটু ফাটিয়ে দিচ্ছে। গোটা কাঠ, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে অনেকে সাদা তেলও দিতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে ঘিটা দিলেই আরও বেশি স্মেলটা ভালো আসে, সেই জন্য ঘি দেওয়া হয়েছে আর তেজপাতা দেওয়া হয়েছে। আর এবারে জল গরম হয়ে গেছে, দেখুন জল থেকে ভাপ উড়েছে। তো এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আরেকবার জল ছেঁকে ভালো করে তারপর দেওয়া হচ্ছে। তো চাল দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর ভাতটা এভাবে সারাক্ষণ নাড়তে হবে। তলায় যদি ভাতটা লেগে যায় কিংবা ভাতটা বেশি নরম হয়ে যায় তাহলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। তো এদিকে ততক্ষণ চিকেনটাও হয়ে গেছে, দেখুন নামিয়ে নিচ্ছে। দারুণ হয়েছে, চিকেনটার কালারটা দারুণ এসছে। লাল লাল দেশি মুরগির ঝোল, আলু দিয়ে ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসে কাজু আর কিশমিশটা দেওয়া হচ্ছে না, ঘরোয়াভাবে খাওয়া হবে। তো বাড়িতে সেভাবে কেউ খায় না বলে সেই জন্য কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে ততক্ষণে ভাতটা ছেঁকে নেব। দেখুন একদম ভাতটা ঝরঝরে হয়েছে, পরিষ্কার আর ঝরঝরে হয়েছে ভাতটা। ভাতের মধ্যে যখন ফুটবে ওই যে ঘিটা দেওয়া হয়, এই ঘিটা দিলে ভাতের গায়ে লাগে না, আর ভাতটা খুব ঝরঝরে পরিষ্কার হয়। তো এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে মশলা বলতে আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে ভেজে রাখা সবজিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে দেবো। দেখুন ভাতটা কতটা ঝরঝরে আর পরিষ্কার হয়েছে। ফ্রাইড রাইসের ভাত এরকমই ঝরঝরে হলে তবেই হচ্ছে কি ভালো হবে। তো এবারে ভাত দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে চিনির গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ছড়িয়ে নিলে রেডি ফ্রাইড রাইস ভাত। খুব সহজ, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই পারবেন। একটুখানি খেয়ে দেখো না, খুব সুন্দর মায়ের হাতে আজ প্রথম ফ্রাইড রাইস খেলাম, আমি প্রথম ফ্রাইড রাইস খেলাম, অসাধারণ করেছে মা, একদম এক কথায় লাজবাব। এই পিওর দেশি মুরগি, এটা খেয়ে বলছি কেমন লাগে। গরম, খুব গরম। পুরো খাসির মাংস। এত সুন্দর টেস্ট। দেশি মাংস না, খাওয়া খাবি বলি দেশি খাবি তুই মাংস ভালো। তুমি আগে খাও, তুমি খাও না, তুই বস। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্রাইড রাইস বানানো কতটাই সহজ। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন, সবাই ভীষণ খুশি হবে। তো সবাই ভীষণ আজকে খুশি বাড়িতে যে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছে আর দারুণ খেতে লেগেছে। তো এই ফার্স্ট টাইম যেহেতু সেই জন্য
তো সবাই ভীষণ খুশি, ভীষণ মজা। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।